নিউজ বাংলাদেশ, সংবাদ দিনের শেষে। জাতীয় সংবাদ। ৪৭তম বিসিএস এর আবেদন কার্যক্রম শুরু হয়েছে। আজ সকাল 10:30 থেকে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে, চলবে 31 জানুয়ারি রাত 11:59 পর্যন্ত। এর আগে এক দফা আবেদন স্থগিতের পর নতুন এ তারিখ ঘোষণা করে সরকারি কর্ম কমিশন পিএসসি। গত 28 নভেম্বর পিএসসির ৪৭তম বিসিএস এর বিজ্ঞপ্তি প্রকাশ করে। প্রার্থীদের যে কোনো টেলিটক নম্বরের মাধ্যমে আবেদন ফি বাবদ 200 টাকা জমা দিতে হবে। তবে ক্ষুদ্র জাতিগোষ্ঠী, প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে মাত্র 50 টাকা। শেরপুর ময়মনসিংহ মহাসড়কে বাস চাপায় সিএনজি চালিত অটোরিকশার 6 জন যাত্রী নিহত হয়েছেন। আজ বেলা 11:30টার দিকে সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের জুরা পাম্প এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়, কুড়িগ্রামের রৌমারী থেকে ছেড়ে আসা ঢাকাগামী রিফাত পরিবহন নামে একটি বাস উপজেলার ভাতশালা ইউনিয়নের জুরা পাম্প এলাকায় ওই যাত্রীবাহী সিএনজি চালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে 5 জন নিহত হয়। নিহতদের মধ্যে 3 জন নারী ও 2 জন পুরুষ। আর একজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে শেরপুর সদর হাসপাতালে ভর্তি নিলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আগামীকাল থেকে অস্থায়ী পাস নিয়ে সাংবাদিকরা সচিবালয়ে প্রবেশ করতে পারবেন বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। আজ দুপুরে সচিবালয়ের সামনে তিনি একথা জানান। নাহিদ ইসলাম বলেন, বিগত সময়ে 3000+ অ্যাক্রেডিটেশন কার্ড দেওয়া হয়েছে। সবাই কিন্তু সাংবাদিক নন, সেটি আমাদের পরীক্ষা নিরীক্ষা প্রয়োজন। সাংবাদিকদের আবেদনের ভিত্তিতে একটি সময়ের মধ্যে নতুন করে স্থায়ী পাসের ব্যবস্থা করব। সেই সময় পর্যন্ত সীমিত সংখ্যক সাংবাদিককে একটা অস্থায়ী পাস দেওয়া হবে। আমরা সাংবাদিক সংগঠনের সঙ্গে বসব। সচিবালয়ে এবং বাইরের যেসব সংগঠন রয়েছে তাদের সঙ্গে বসে একটা নির্দিষ্ট অস্থায়ী পাস দেওয়া হবে। কাল সোমবার থেকে সচিবালয়ে আপনারা প্রবেশ করতে পারবেন। এখন যে পাস আছে সব বাতিল হয়ে যাবে। রাজনীতির সংবাদ। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেছেন, বাংলাদেশে অতীতের মতো আবারও রাজনৈতিক সংকট সৃষ্টি করার চেষ্টা চলছে। অতীতের ব্যর্থতার কারণে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে 1,60,000 মামলা দায়ের হয়েছে। সেই মামলাকারী শেখ হাসিনা পলাতক। শেখ হাসিনার প্রেতাত্মারা এখনও সচিবালয়ে আগুন লাগায়। সামনে রমজান আসছে, কিন্তু আবারও পেঁয়াজ আলুর সিন্ডিকেট তৈরির ষড়যন্ত্র চালাচ্ছে। আজ জাতীয় প্রেস ক্লাবের সামনে জিয়াউর রহমান সমাজ কল্যাণ ফোরামের উদ্যোগে আয়োজিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে গরিব, ছিন্নমূল ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আন্তর্জাতিক সংবাদ। দক্ষিণ কোরিয়ার মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় বিমানটিতে 181 আরোহীর মধ্যে 2 জন ছাড়া বাকি সবার প্রাণহানির শঙ্কা প্রকাশ করেছে বিমান কর্তৃপক্ষ। স্থানীয় সময় রবিবার 29 ডিসেম্বর সকাল 9:03 এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন দেশটির পরিবহন মন্ত্রণালয়। বিমানবন্দর কর্তৃপক্ষ ও 2 জন প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে সংবাদ সংস্থা ইউনহাপ জানিয়েছে, ল্যান্ডিং গিয়ারের ত্রুটির কারণে ওই দুর্ঘটনা ঘটে। বিমানের চালক বিমানটি অবতরণের চেষ্টা করলে প্রথমে তা ব্যর্থ হয়। পরে বিমানের গতি কমাতে ব্যর্থ হলে এটি বিমানবন্দরের বাইরের প্রান্তে অবস্থিত প্রাচীরের সাথে ধাক্কায় বিধ্বস্ত হয় এবং এ সময় বিমানটিতে আগুন লেগে যায়। তথ্য প্রযুক্তির সংবাদ। ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম হিসেবে ইউটিউবের জনপ্রিয়তা এখনও সবচেয়ে বেশি। এই প্ল্যাটফর্ম নিয়ে পরীক্ষা নিরীক্ষা শেষ নেই গুগলের। ব্যবহারকারীদের অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করতে প্লে সামথিং নামে সম্প্রতি নতুন ফিচার যুক্ত হয়েছে ইউটিউবে। এই ভাসমান অ্যাকশন বাটনের উপর লেখা থাকবে প্লে সামথিং এবং এতে রয়েছে একটি ভিডিও প্লে বাটন। কালো ব্যাকগ্রাউন্ডের উপর সাদা কালিতে এটি লেখা থাকবে। বাটন চাপলে শর্টস প্লেয়ারের যে কোনো একটি ভিডিও চালু হবে। তবে ফিচারটি কেবল ইউটিউব শর্টসের জন্য নয়, স্ক্রিনের ডান দিকে লাইক, ডিসলাইক, কমেন্ট, শেয়ার বাটন সহ ইউটিউবের সাধারণ কন্টেন্টও পোর্ট্রেট ইন্টারফেসে চালু হবে এই বোতামের মাধ্যমে। পাশাপাশি স্ক্রিনের নিচে সময়ের বার থেকে দেখা যাবে ভিডিওর নির্দিষ্ট অংশ। খেলার সংবাদ। দরজায় কড়া নাড়ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল। এবারের বিপিএল আসরে অনলাইনের পাশাপাশি টিকিট কিনতে পাওয়া যাবে সরাসরি মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামেও। আজ এক বিবৃতিতে টিকিট ক্রয় সংক্রান্ত তথ্য জানিয়েছে বিসিবি। সরাসরি ও অনলাইনে 2 মাধ্যমেই বিপিএল এর টিকিট সংগ্রহ করা যাবে। সরাসরি টিকিট বিক্রি শুরু হচ্ছে আজ বিকাল 4টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত সেই সুযোগ থাকবে। এছাড়া বিপিএল এর উদ্বোধনী দিন আগামীকাল সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত সরাসরি টিকিট কেনা যাবে। সংস্কৃতি বিনোদন।
অনেকটাই চমকে দিয়ে কোটি টাকার থিম সঙ্গে উপস্থিতির কথা জানান দিলেন অর্চিয়া স্পর্শিয়া। নিজের ফেসবুকে একটি স্থির চিত্র প্রকাশ করে ভক্ত শুভাকাঙ্ক্ষীদের নজর কাড়লেন এই অভিনেত্রী। ছবি থেকে অনেকটাই স্পষ্ট এটি কোনো একটি নাচের দৃশ্য। এর মাধ্যমে জানান দিলেন আসন্ন বিপিএলে তার চোখ ধাঁধানো উপস্থিতির খবর। আগামী 30 ডিসেম্বর থেকে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের 11তম আসর। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে মোট 7টি দলের লড়াই চলবে। 46 ম্যাচের এই টুর্নামেন্ট শেষ হবে আগামী বছরের 7 ফেব্রুয়ারি। ইতোমধ্যেই জমকালো আয়োজনের মধ্যে দিয়ে শেষ হয়েছে এর উদ্বোধনী অনুষ্ঠান। ইতোমধ্যে শুটিং শেষ। আগামীকাল সোমবার প্রকাশ পাচ্ছে স্পর্শিয়ার দলের থিম সং। দর্শক, এই ছিল আজকের নিউজ বাংলাদেশ সংবাদ দিনের শেষে আয়োজন। দেশ বিদেশের প্রতিদিনের সবশেষ সংবাদ জানতে চোখ রাখুন www.newsbangladesh.com-এ। লাইক শেয়ার দিয়ে সঙ্গে থাকুন নিউজ বাংলাদেশের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।